সমস্যা হচ্ছিল। আপলোডটা দিয়ে দিয়েন আগের গুলো। আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডিং অন করি। মোমেন্ট এরিয়াও সম্ভবত, হ্যাঁ হ্যাঁ মোমেন্ট এরিয়াও সম্ভবত দেন নাই, আচ্ছা ওগুলো দিয়ে দিন সাথে। আরে হ্যাঁ, স্লাইডটাও দিন। আচ্ছা। আজকে হচ্ছে যে ডিজাইন কনসেপ্ট অফ এক্সিয়ালি লোডেড মেম্বার্স। আচ্ছা, এক্সিয়ালি লোডেড বলতে কি বোঝায়? আহ এটা বুঝো, এক্সিয়ালি লোডেড বলতে কি বোঝায়? আহ ধরো হচ্ছে একটা কলাম আছে বা একটা একটা কলাম আছে, এই কলামটার এক্সিস বরাবর যদি আমি লোড দিই তাহলে সেটাকে বলে যে এক্সিয়ালি, মানে লোড দিচ্ছি আর কি। তো যেই মেম্বার গুলা এক্সিয়ালি লোডেড, মানে হচ্ছে যে সিজি বরাবর যদি লোড পড়ে আর কোনোভাবে লোড না পড়ে, তাহলে সেগুলোকে কি বলে? এক্সিয়ালি লোডেড মেম্বার। হুম, মানে এক্সিস বরাবর যদি লোড পড়ে আর কি। যেমন হচ্ছে যে আচ্ছা আচ্ছা অন্য কোনো এক্সিস ছাড়া অন্যদিকে লোড করলে সেগুলোকে মানে ধরো এক্সিয়ালি লোডেড মেম্বার বলবে না। আচ্ছা, আচ্ছা। এখন হ্যাঁ, এখন হচ্ছে এখন এক্সিয়ালি লোডেড মেম্বারের ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। আচ্ছা, ধরো প্রত্যেকটা প্রত্যেকটা এই যে মেম্বার, যেগুলো এক্সিয়ালি হুম, লোডেড মেম্বার, সেগুলার হুম, আমরা এই যে ইউলার বাকলিং এর সূত্র পড়ছিলাম না? ইউলার বাকলিং এর হ্যাঁ, এই যে পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুই রকমের সূত্র দেখছিলাম মানে দুই রকমের বলতে একই সূত্র হচ্ছে যে পাই স্কয়ার দুই ভাবে দেখছিলাম। ফার্স্টে থিওরিটিক্যালি প্রমাণ দেখছিলাম যে পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার, এটা কিসের জন্য? যদি পিন পিন কানেক্টেড হয় তখন কে এর মান কত হইতো? 1 হইতো, তাই না? হয়তো হ্যাঁ, হ্যাঁ। আর যদি হ্যাঁ, অন্য কিছু না হইতো, অন্য কিছু যদি সাপোর্ট কন্ডিশন যদি ভিন্ন থাকতো, তখন কি করতাম? কে এল এল লাগাইতাম। স্কয়ার। হ্যাঁ। তো ওই কে হুম, এলটাকে আমরা একসাথে যদি আমি লিখতে যাই তাহলে হচ্ছে যে এটাকে এইভাবে লিখতে পারি, ধরো পি সি আর সমান সমান ওই কে এলটাকে এল ই স্কয়ার লিখতে পারি, মানে ইফেক্টিভ লেন্থ, মানে এল ই সমান হচ্ছে যে কে এল, একই কথাই। ঠিক আছে, মানে আমি কে এল এর জায়গায় এখন কি আচ্ছা লিখতেছি? আচ্ছা। এল ই হুম, স্কয়ার। এল ই মানে হচ্ছে কি? কে ইন্টু এল। হুম, আচ্ছা, হুম, ওই ওই এই এলটা ছিল ইফেক্টিভ, মানে শুধু লেন্থ, ঠিক আছে। আর কে ছিল যে কি? ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। তো ইফেক্টিভ লেন্থ effective ফ্যাক্টরকে length, টোটাল হুম, লেন্থ দিয়ে গুণ করলে কি পাইতাম? ইফেক্টিভ লেন্থ পাইতাম। মানে টোটাল, এটা ছিল আচ্ছা। টোটাল লেন্থ, টোটাল লেন্থকে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর দিয়ে গুণ করছি, আমি ইফেক্টিভ লেন্থ পাইতাম। ঠিক আছে, এরকম কে এল এর জায়গায় আমি শুধু কি লিখছি? এল ই স্কয়ার লিখছি। আচ্ছা, ওই যে এটা ইউলার হুম, বাকলিং এর ক্রিটিক্যাল বাকলিং ফোর্স থেকে পাইছি। তো এবার হচ্ছে যে আমরা হুম, জানি এই যে ফোর্স ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাই, একটু নেটওয়ার্ক। সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, ফোর্স ইজ ইকুয়াল টু কি? স্ট্রেস ইনটু এরিয়া জানি আমি, ঠিক আছে। এরিয়া, হ্যাঁ, হ্যাঁ, তো ওখান থেকে যদি আমি স্ট্রেসটা বের করতে চাই তাহলে কি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া না? হুম, আচ্ছা, তো এখানে যে ক্রিটিক্যাল বাকলিং ফোর্সটা পাইছি, সেটাকে যদি আমি এরিয়া দ্বারা ভাগ করে দিই তাহলে আমি কি পাবো? ক্রিটিক্যাল বাকলিং ফোর্স স্ট্রেসটা পাবো না? মানে হুম, বুঝছো? তো ওইটা কি, হুম, ক্রিটিক্যাল বাকলিং ফোর্সটাকে এরিয়া দ্বারা ভাগ করছি, ওখান থেকে আমি পেয়েছি ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। ক্রিটিক্যাল হুম, বাকলিং, আচ্ছা, আচ্ছা, তো এ দ্বারা ভাগ করছি, এই পুরা টার্মটাকে কি দ্বারা ভাগ করছি? এ দ্বারা। এ দ্বারা ভাগ করার পর আচ্ছা, এখানে এখানে একটা জিনিস আসতেছে যে
মানে আই, ধরো এটাকে এ দ্বারা ভাগ করার পর তাহলে কি আসে, এদিকে একটা এ আসে। হ্যাঁ, হুম তো হুম। এই আই ডিভাইডেড বাই এ, এই টার্মটাকে কি ওরা কি বলতেছে, আর মিনিমাম স্কয়ার। আচ্ছা। এখানে আর মানে আই, আমনে আর সমান সমান কি আই ডিভাইডেড বাই এ। এখন যদি ওরা আর মিনিমাম আর আই মিনিমামের কথাটা কেন আসতেছে, ধরো ক্রিটিক্যাল স্টেজ, মানে হচ্ছে ক্রিটিক্যাল স্টেজটা তখনই হবে যখন জড়তার ভ্রামকটা মিনিমাম হবে, আর ক্রিটিক্যাল হুম। বাকলিং ফোর্সটাও যখন হবে যখন জড়তার ভ্রামকটা মিনিমাম হবে। মানে হচ্ছে যে বাকলিং, মানে আমার এখানে দেখো একটা সূত্র ছিল না, এই যে এই মানে আমি বলি ধরো একটা ক্রস সেকশন, একটা কলাম আছে, হ্যাঁ, হ্যালো, শুনতেছো? হুম। একটা হ্যাঁ কলাম আছে, হ্যাঁ। এটা ধরো একটা রেক্টেঙ্গুলার কলাম, এটার ক্রস সেকশন এখান থেকে যদি কাটি, তাহলে ধরো একটা জিনিস পাইলাম, মানে কাটলে এদিকে ধরো 2, এদিকে ধরো 2 ইঞ্চি, ওদিকে ধরো 1 ইঞ্চি। হ্যাঁ, হ্যালো, আরেকবার একটু বলেন তো, এটা বুঝিনি এখনো। আচ্ছা, একটা কলাম আছে, এটা দেখতেছো, এটা হ্যাঁ একটা কলাম, এই কলামটাকে হ্যাঁ কাটলাম, বুঝছি। কাটলাম, কাটার পরে আমি কি পাচ্ছি, আচ্ছা। একদিকে হুম ডাইমেনশন পাইছি 2 ইঞ্চি, রেক্টেঙ্গুলার কলাম, একদিকে ডাইমেনশন পাইছি দুই হুম। ইঞ্চি আরেকদিকে আচ্ছা। ডাইমেনশন কত, 1 ইঞ্চি। আচ্ছা, তো এখানে আমি বুঝছি। জড়তার হুম। ভ্রামক দুইটা বের করতে পারি না, একটা এক্স এক্সিস এর সাপেক্ষে, একটা ওয়াই এক্সিস এর সাপেক্ষে, মানে বিএইচ কিউব হুম 12, হুম। বিএইচ কিউব ডিভাইডেড বাই 12 না জড়তার ভ্রামক। 12। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন দেখো বিটা তো, বিটা 2 হইতে পারে, এইচটা 1 হইতে পারে, আরেকটা কি হইতে পারে, হুম। বিটা 1 হইতে পারে, এইচটা 2 হইতে পারে না। হ্যালো, হ্যাঁ একটু হইতে পারে। মানে ইন্টারচেঞ্জ হ্যালো। করতে পারতেছি। হ্যালো, হ্যাঁ, কখন কোনটার সাপেক্ষে কি হয় সেটা আমি কিভাবে বুঝবো, যে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ এক্স হ্যাঁ। এক্সিস এর সাপেক্ষে একবার নিই, তাহলে বি হবে 2, এইচ হবে কত, 1। ঠিক আছে, হ্যালো, আর হুম হুম। আচ্ছা আচ্ছা। আর যদি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ওয়াই এক্সিস এর সাপেক্ষে নিই হ্যালো। তখন, হ্যাঁ হ্যাঁ, আর যদি ওয়াই এক্সিস এর সাপেক্ষে নিই তখন কি হবে, বি এর মান কত হবে, হ্যালো, এর মান হবে 1 আর এইচ এর মান হবে 2। হ্যাঁ, তো বলো হ্যাঁ তো হচ্ছে। কোনটাতে বেশি, হ্যাঁ শোনা যাচ্ছে, কোনটাতে বেশি হবে বলো তো, মানে কোন মানটা বেশি আসবে যদি এক্স এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করি নাকি ওয়াই এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করি। ওয়াই ওয়াই এর। ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামক হ্যালো। হ্যাঁ, ওয়াই এর সাপেক্ষে বের করলে বেশি আসবে, কেন, তখন 2 এর উপরে কিউ হচ্ছে, তাই না। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, তো এখন দেখো এখানে, আমার এখানে কথা কি বলতেছে, শোনা যাচ্ছে না না? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু দেরিতে দেরিতে আসতেছে। এটা আমি বুঝতেছি না কেন আসতেছে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা। তোমার, হ্যাঁ আমাদের আসলে নেটওয়ার্ক। 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত ওই অপটিক্যাল ভেতর থেকে বলে দিছিল যে একটু সমস্যা হবে, লাইনের সমস্যা, তো লাইন ঠিক করতেছে, এই জন্য একটু ঝামেলা হবে আচ্ছা বলছিল। আচ্ছা আচ্ছা যাই হোক। আচ্ছা, এখন তো বুঝছো যে ওয়াই এক্সিস এর সাপেক্ষে করলে বেশি আসবে, এক্স এক্সিস এর সাপেক্ষে করলে কম আসবে, তাহলে তুমি কি বলতে পারতেছো, আই এক্স টা কি হবে, কম আসবে না আই ওয়াই হুম থেকে। হ্যাঁ, হুম। তাহলে এখানে আই মিনিমাম কোনটা হবে বলো তো, মানে আই মিনিমাম হবে হচ্ছে আই এক্স। আই এক্স না, তো হুম এখানে কি বলতেছে, মানে দুই দিকে যদি, মানে এই কলামটাতে যদি বাকলিং হওয়া শুরু করে, কোন বরাবর বাকলিং হবে, যেদিকে দুর্বল সেদিকে বাকলিং হবে না। হুম। তোমাকে কেউ মারছে, ডান হাতে মারছে, বাঁ হাতে মারছে, তোমার কোন হাতটা বেঁকে যাবে বলো তো, যে হাতটা দুর্বল। হ্যাঁ, হ্যাঁ 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 এরকম হ্যাঁ। এখানেও ওয়াই এক্সিস আছে, এক্স এক্সিস আছে, যে এক্সিস বরাবর দুর্বল সে এক্সিস বরাবর কি হবে, বাকল করবে। হুম। তো সেজন্য এখানে ক্রিটিক্যাল স্টেজ সেটাকেই বোঝাচ্ছে, মানে হচ্ছে ক্রিটিক্যাল স্টেজ বলতে সেটাকেই বোঝাই, যে স্ট্রেসে ওই কলামটাকে এক্সিয়ালি লোড করলে যেই স্ট্রেসে সে কি করা শুরু করবে, সেই মুহূর্তে বাকল করা শুরু করবে সেই স্ট্রেসে, বুঝছো। হুম হুম। মানে একটা কলামকে অনেক, মানে এদিক বরাবর স্ট্রেস, মানে এক্স এক্সিস বরাবর স্ট্রেস দেওয়া যায়, ওয়াই এক্সিস বরাবর স্ট্রেস দেওয়া যায়, কোন এক্সিস বরাবর সে আগে বাকল করবে সেটা কিসের উপর নির্ভর করতেছে,
জড়তার ভ্রামকের উপর নির্ভর করছে। জড়তার ভাবাগের উপর নির্ভর করতেছে। সেজন্য এখানে বুঝতে কি পারছি। করতেছে, আই মিন দিচ্ছে, বুঝছো? বুঝছি। মানে এখানে কিন্তু আই অনেকগুলো থাকতে পারে, কোনটা নিব? আই মিনটা, ম্যাথ ম্যাথ করার সময় কোনটা মিনিমামটা। নিব? মিনিমামটা নিব। মিনিমামটা নেব। হ্যাঁ। ওকে। আচ্ছা, ওখান থেকে আই মিনিমাম ডিভাইডেড বাই এ করার পরে আর মিনিমাম স্কোয়ার আসে। তুমি এটা জানো না, আই সমান সমান এ আর স্কোয়ার? এটা তো পড়ছো, ইয়াতে পড়ছো না, হ্যাঁ। জড়তার ভ্রামকে, ইন্টার। হুম। হ্যাঁ, তো ওখান থেকে আই আই ডিভাইডেড বাই এ যদি করি, তাহলে কি আসে? আর স্কোয়ার আসে না? হুম। মানে এটা এদিকে ইয়ে করে দিছি আর কি। তো এখানে আর, এখানে আমরা যেহেতু আই মিনিমাম, সেজন্য এখানে কি হবে? আর, আরও কি হবে? মিনিমাম হবে না? হুম। হুম। বুঝে গেছে? তো এখানে হ্যাঁ। আই আই মিনিমাম ডিভাইডেড বাই এ কে কি করছি? আর মিনিমাম লিখছি। লেখার পরে আর মিনিমামটাকে এল এল ই মানে নিচে নিয়ে গেছি, মানে হচ্ছে যে তাহলে কি থাকে, মানে এরকম আসছিল, যদি সবকিছু একটু ক্লিয়ার করি। ভাই একটু ওয়েট করেন তো, একটু ওয়েট করেন, আমার একটা কল আসছে তো, একটু ওয়েট করেন। ভাই একটু ওয়েট করেন তো, একটা একটা সমস্যা হয়ে গেছে, একটু ওয়েট করেন। ভাই আপনি একটু 5 মিনিট ওয়েট করতে পারবেন? আপনাকে একটু কষ্ট দিচ্ছি। তুমি কি বাইরে যাবা? না না, বের হবো না, একটা গুরুত্বপূর্ণ কল আসছে তো, ক্লাসের ব্যাপারে, এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, একটু একটু ওয়েট করেন ভাই, একটু।
ভাই ভাই সরি সরি সরি। হ্যালো, হ্যাঁ শুনতেছে এবার? হ্যাঁ সরি সরি। হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ ভাই, সরি একটু বলার দরকার একটু নেই। আচ্ছা আচ্ছা, বেশিক্ষণ তো হয় নাই। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখতেছিলাম যে আমি ওই যে আই আই মিনিমাম ডিভাইডেড বাই এ করলে আর মিনিমাম স্কয়ার আসে। হ্যাঁ, হুম হ্যালো। হুম। তো এবার হ্যাঁ হ্যাঁ আমি আমি সব শুনতেছি। লব হরকে কি করতেছি আমি আই আর মিনিমাম স্কয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে আচ্ছা। উপর থেকে আর মিনিমাম স্কয়ার চলে যায়, নিচেও এল ই স্কয়ার ছিল, এল ই স্কয়ার ডিভাইডেড বাই আর মিনিমাম স্কয়ার। তো ওইটাকে আমি যদি হোল স্কয়ার লিখতে পারি, এল ই ডিভাইডেড বাই আর মিনিমাম হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? তো ওই এল ই ডিভাইডেড বাই আর মিনিমামটাকে কি বলা হয়? স্লেন্ডারনেস রেশিও, যেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ইটা সমান সমান এল ই ডিভাইডেড বাই আর মিনিমাম, হুম ঠিক আছে? তাহলে হুম স্লেন্ডারনেস রেশিও জিনিসটা কি? স্লেন্ডারনেস রেশিও হচ্ছে, ধরো এখানে কি কি কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট? এল এর উপর ডিপেন্ডেন্ট আর মিনিমামের উপর ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে একটা একটা কলামের লেন্থের উপর ডিপেন্ডেন্ট, ইফেক্টিভ লেন্থের উপর, যে কোনো লেন্থ না, ইফেক্টিভ লেন্থ। লেন্থটা কি? এল ই, মানে হচ্ছে যে কে ইন্টু কি এল, ঠিক আছে? আচ্ছা। এল হচ্ছে পুরার লেন্থ, তার সাথে কে গুণ দিতে এলি। হবে। হ্যাঁ, এলই। আর আর মিনিমামটা কি? আর মিনিমামটা হচ্ছে, বললাম না ওই যে ক্রস সেকশনের উপর ডিপেন্ডেন্ট। আর মিনিমামটা কি বলতো? আর মিনিমামটা হচ্ছে আই রুট ওভার আই ডিভাইডেড বাই এ। আর আইটা কি হবে? আই মিনিমাম। এটা তো জানো, এই সূত্রটা জানো না? এই সূত্রটা কিভাবে আসছে জানো? আই আই সমান সমান এ আর স্কয়ার হ্যাঁ। থেকে, আই সমান সমান এ আর স্কয়ার থেকে। হুম। আর যদি এই আমি আর আর যদি ফ্রেশ করি তাহলে কি আসে? আই ডিভাইডেড বাই এ আসে, ঠিক আছে? ওখান থেকে আর মিনিমামটা কিভাবে বের করব? যদি কি হয়, আই মিনিমাম হয়, ঠিক আছে? হুম আর আই মিনিমাম হচ্ছে কিভাবে বের করব? এক্স এক্সিসের সাপেক্ষে একবার বের করব, ওয়াই এক্সিসের সাপেক্ষে একবার বের করব। যেই এক্সিসে আইটা ছোট আসবে সেই আইটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যে যে কোনো একটা কলাম যদি দেওয়া থাকে সেটার স্লেন্ডারনেস রেশিও কিভাবে বের করতে হয়। যে কোনো একটা কলাম যদি দেওয়া থাকে সেটার স্লেন্ডারনেস রেশিও বের করতে হয় এল ই ডিভাইডেড বাই আর মিনিমাম দিয়ে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটার একটা গ্রাফ যদি আঁকি, দেখো এখানে এই ইকুয়েশনে কি কি আছে? সিগমা সি আর সমান সমান পাই স্কয়ার ই ডিভাইডেড বাই ইটা স্কয়ার। এখানে দেখো, একদিকে যদি আমি ক্রিটিক্যাল স্ট্রেস সিগমা সিআর বসাই, আরেকদিকে যদি স্লেন্ডারনেস রেশিও বসাই, তাহলে হচ্ছে সিগমা সিআর এর সাথে স্লেন্ডারনেস রেশিওর সম্পর্কটা হচ্ছে কি, একদিকে একঘাত আছে আরেকদিকে দ্বিঘাত আছে। আর আমরা জানি একঘাত আর দ্বিঘাত থাকলে সেটা প্যারাবোলিক হয়, ঠিক হুম আছে? আচ্ছা, হুম প্যারাবোলিক হয়েছে। আর উপরে যে পাই স্কয়ার ই, এটা তো একটা ধ্রুব সংখ্যা। তাহলে এখানে মানে ডিপেন্ডেন্ট কে কে? সিগমা সি আর শুধু ইটার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? হুম সেই হুম জন্য এক্স এক্সিসে স্লেন্ডারনেস রেশিও বসাইছি, আর ওয়াই এক্সিসে এই যে ক্রিটিক্যাল স্ট্রেস বসাইছি। কেন হচ্ছে যে এক্স এক্সিসে সবসময় ডিপেন্ডেন্ট, মানে সরি ইন্ডিপেন্ডেন্ট যে চলকটা বসাইতে হয়, আর এখানে সবসময় ডিপেন্ডেন্ট চলকটা বসাইতে হয়। আমরা জানি যে সিগমা সি আর কার উপর ডিপেন্ডেন্ট? ইটার উপরে ডিপেন্ডেন্ট। এটার উপর ডিপেন্ডেন্ট। সেজন্য এদিকে সবসময় কি স্বাধীন চলক বসাইতে হয়, আর এদিকে সবসময় অধীন চলক বসাইতে হয়। আচ্ছা, এখানে এখানে হচ্ছে যে দেখতেছো যে কতগুলা কলামের লেন্থ দেওয়া আছে,
তারপর হচ্ছে বিভিন্ন সাপোর্ট কন্ডিশন দেওয়া আছে, সেই সাপোর্ট কন্ডিশন থেকে ইফেক্টিভ লেন্থটা বের করে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে স্ল্যান্ডারনেস রেশিও বের করা হয়েছে, স্ল্যান্ডারনেস রেশিও থেকে এই যে মানে এক্সটেরিয়রে যে লোডটা দেওয়া হচ্ছিল সেটার উপর ডিপেন্ড করে ক্রিটিক্যাল লোড বের করা হয়েছে, তারপর ক্রিটিক্যাল স্ট্রেস বের করা হয়েছে, তারপর হচ্ছে যে ইউলার স্ট্রেস বের করা হয়েছে। মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা কার্ভ কোনটা পাইছিলাম বলতো, আমরা সূত্র থেকে মানে সূত্র থেকে এই মোটা লাইনটা পাইছিলাম, বুঝে গেছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পরীক্ষা করে দেখছি যে আমরা লাইন পাচ্ছি যে নিচেরটা। এটাই মানে ডিফারেন্সটা বুঝাইতে যাচ্ছে এখানে, মানে হচ্ছে যে এক্সপেরিমেন্ট থেকে যেটা পাচ্ছি আর মানে সরাসরি মানে হচ্ছে বাস্তবে যেটা পাচ্ছি সেটার মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, বুঝে গেছো? এটা আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা যে কোনো একটা কলাম দেওয়া থাকলে সেটার আমরা কি বের করতে পারছিলাম, স্লেন্ডারনেস রেশিও বের করতে পারতেছিলাম। সেটা স্লেন্ডারনেস রেশিও সূত্র কি ছিল, এল ই ওভার, তুমি কি আর আর মিনিমাম না মিনিমাম। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো একটা কলাম দেওয়া থাকলে তার স্লেন্ডারনেস রেশিওটা বের করা। এখন দেখো একটা ওই আপনার কলাম, কথাগুলো একটু বেজে বেজে আসতেছে, আরেকবার বলেন তো স্ল্যান্ডারনেস। হ্যাঁ, কোনো একটা কলাম দেওয়া থাকলে সেটা স্লেন্ডারনেস রেশিও বের করার সূত্র হচ্ছে এটা, যে এল ই ডিভাইডেড বাই আর মিনিমাম। এবার আসছে? হ্যাঁ, এবার হচ্ছে এটা তো একটা স্লেন্ডারনেস রেশিও। এখন দেখো আমরা একটু আগে বলতেছিলাম না এই যে ক্রিটিক্যাল স্ট্রেসটা কি ছিল, ক্রিটিক্যাল স্ট্রেসটা ওই স্ট্রেস ছিল যে স্ট্রেস দিলে ওই কলামটা সর্বপ্রথম বাকল হওয়া শুরু করে, ঠিক আছে? হ্যালো। আচ্ছা। এরকম একটা হ্যাঁ হ্যাঁ ক্রিটিক্যাল হ্যাঁ। স্লেন্ডারনেস রেশিও আছে, বুঝে গেছে? ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট? ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও আচ্ছা। ওই ম্যাটেরিয়ালের ইয়েল্ড স্ট্রেসের উপর ডিপেন্ডেন্ট, আরো অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো ওই ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও সূত্রটা হচ্ছে কি, পাই, এখানে লেখা আছে, এই দেখো, পাই ডিভাইডেড বাই রুট ওভার 2e ডিভাইডেড বাই fy, পাই রুট ওভার 2e ডিভাইডেড বাই fy, ঠিক আছে? এখন হচ্ছে যে হ্যালো, এখানে হ্যাঁ, এখানে ইটা কি? এটা হচ্ছে যে ওই এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি, যদি স্টিলের ক্ষেত্রে কত হয়, 29 ইনটু 10 কিউব বা 10 টু দি পাওয়ার 6 যেটা আছে ওইটা। আচ্ছা, এফওয়াইটা হচ্ছে, এফওয়াইটা হচ্ছে যে স্ট্রেস, মানে এফওয়াইটা হচ্ছে ইএলড স্ট্রেস, মানে হচ্ছে একটা, এই যে এখানে দেখো একটা এই যে স্টিল কলাম যদি ইউজ করি বা বুঝে গেছে, অনেক স্টিল 40 কেএসআই এর ইয়া হয়, অনেক স্টিল 60 কেএসআই এর হয়। যেমন হচ্ছে যে তুমি অ্যাড দেখো না, ওই যে বিএসআরএম এর দেখি অ্যাড গুলাতে 60 কেএসআই এর স্টিল বলে, সেগুলা সেগুলা বুঝে গেছে? কোন স্টিল দিচ্ছ, কোন স্টিল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছ, সেই স্টিলের এফওয়াইটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ইটা সি দেওয়া ইটা সি তুমি বের করতে পারো, মানে ইটা সি বের করতে পারো, নরমাল কলামের ইটা বের করতে পারো। মানে হচ্ছে যে তুমি তোমার যে কলামটা দেওয়া থাকবে সেটার ইটাটা বের করবা, সেটার ইটা দুইটা জিনিসে, মানে একটা ক্রিটিক্যাল স্টেজ থেকে বেশি হবে বা ক্রিটিক্যাল স্টেজ থেকে কম হবে। মানে হচ্ছে যে ধরো আমি একটু আগে গ্রাফটা দেখতেছিলাম না, এইদিকে হচ্ছে এরকম করে একটা গ্রাফ আসছিল না, হ্যালো, হ্যাঁ 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 এদিকে হ্যাঁ ক্রিটিক্যাল হ্যাঁ। স্ট্রেস ছিল, এদিকে কি ছিল, আর এদিকে স্লেন্ডারনেস ইটা রেশিও কি? ছিল। এখন দেখো এখানে একটা নির্দিষ্ট কলামের একটা নির্দিষ্ট কি থাকে, ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও। এই যে লাইনটা দিছি, এটা একটু অন্য কালার দিয়ে দিই, ধরো ধরো এই যে এই লাইনটা দিছি, নীল রঙের লাইনটা, এটা হচ্ছে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও। মানে হচ্ছে এই ভ্যালুটা, এই এক্সিসের এই ভ্যালুটা হচ্ছে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও। তাহলে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও থেকে
বেশি হইলে কলামটা কি রকম আচরণ করবে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও থেকে, কম হইলে কলামটা কি রকম আচরণ করবে। আচ্ছা আচ্ছা, ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও একটা কলামের ক্ষেত্রে নির্দিষ্ট। কেন? আমি কোন গ্রেডের স্টিল ইউজ করতেছি, এফওয়াইটা কত, 40 কেএসআই নাকি 60 কেএসআই, এটা আমি কনস্ট্রাকশনের পূর্বে রেডি করে ফেলতেছি। তো আমার হুম ইটা সিটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্রিটিক্যাল হুম স্লেন্ডারনেস রেশিও। এখন ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও থেকে আমি এখন ক্রস সেকশন আমার ইচ্ছা মতো ইউজ করতে পারি না ফিল্ডে, মানে আমি তো হুম মোটা হুম হুম কলামও ইউজ করতে পারি, চিকন কলামও ইউজ করতে পারি, ঠিক আছে। হুম হুম এখন দেখো কোনটার উপরে নির্ভর করবে স্লেন্ডারনেস রেশিও, মানে আমার ফিল্ডে স্লেন্ডারনেস রেশিওটা কেমন হবে, ঠিক আছে। ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও কিন্তু ফিক্সড হয়ে গেছে। কেন ফিক্সড হয়ে গেছে? আমি 40 কেএসআই এর স্টিল ইউজ করতেছি নাকি 50 কেএসআই এর স্টিল ইউজ করতেছি নাকি 60 কেএসআই এর স্টিল ইউজ করতেছি, সেটার উপর ডিপেন্ড করে আমার ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিওটা ঠিক হয়ে গেছে। এখন যদি আমি ফিল্ডে লেন্থ আর ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে আমি যে স্লেন্ডারনেস রেশিওটা পাবো, সেটা যদি ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও থেকে ডানে পড়ে যায়, মানে হচ্ছে বেশি হয়ে যায়, তখন হচ্ছে আমি এক সূত্র ইউজ করব, আর যদি বামে পড়ে যায় তাহলে আমি আরেক সূত্র ইউজ করব। বুঝে গেছে? আচ্ছা এখন দেখো, তখন আমি ফ্যাক্টর অফ সেফটি এক ধরনের ধরবো, আর এখানে ফ্যাক্টর অফ সেফটি আরেক ধরনের ধরবো। তখন এখানে সরাসরি 1.92 ধরে দিব, আর এখানে তখন ফ্যাক্টর অফ সেফটি আমি ক্যালকুলেশন করে বের করতে হবে। ওকে, আর হুম হুম দেখো, এখন দেখো একটা জিনিস মনে রাখবে যে এই যে স্লেন্ডারনেস রেশিও যত বেশি হবে, স্লেন্ডারনেস রেশিও যত বেশি হয় তত মানে কলামটা স্লেন্ডার হয়ে যাচ্ছে। স্লেন্ডার হওয়া মানে হচ্ছে কলামটা চিকন হয়ে যাচ্ছে। চিকন মানে অনেক যদি চিকন হয়ে যায় তখন সেটা বাকল করা খুবই সহজ। সহজ তাহলে দেখো, আমার এই গ্রাফের মধ্যে যত ডান দিকে থাকবে তত আমার কি হয়, মানে ডিজাইনটা এত ভালো হয় না, মানে বাকল করার আচ্ছা সম্ভাবনা থাকে। তো সেই জন্য সব সময় চাই যে বামে রাখার জন্য। এখন বামের মধ্যে আবার আচ্ছা দুইটা এই যে ইয়া আছে, একটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন, আর একটা হচ্ছে যে মানে হচ্ছে নন কম্প্যাক্ট সেকশন, আর ডান পাশেরটা পুরাটা হচ্ছে স্লেন্ডার সেকশন। তো স্লেন্ডার সেকশনে সবসময় স্টিলকে রাখতে চাই না, বুঝে গেছেন? আচ্ছা আমরা যে আরসিসি বিল্ডিং গুলা বানাই, মানে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে নর্মাল কনক্রিট আর এই যে রড দিয়ে, সেগুলাতে হুম সাধারণত স্লেন্ডারনেস ইফেক্টটা এত বেশি আসে না। কোথায় আসে স্লেন্ডারনেস রেশিওটা, স্লেন্ডারনেস ইফেক্টটা? যেখানে স্টিলের কলাম ইউজ করা হয়। এখানে কি স্টিলের কলাম ইউজ করা হয়? এখানে তো স্টিলের কলাম ইউজ করা হয় না। স্লেন্ডারনেস না রেশিওটা তখনই আসে যখন স্টিলের কলাম ইউজ করা হয়। তখন হচ্ছে মানে স্টিলের বিল্ডিং বা স্টিলের কলাম ইউজ করা হয়, তখন হচ্ছে যে এই নন মানে এই এই রেঞ্জের মধ্যে সাধারণত ডিজাইন করার চেষ্টা করে। একদম কম্প্যাক্ট সেকশনেও ডিজাইন করার চেষ্টা করে না, একদম স্লেন্ডার সেকশনেও ডিজাইন করার চেষ্টা করা হয় না, ঠিক আছে। হুম 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 এখন ম্যাথের ক্ষেত্রে তো আমাদের করতে হবে, মানে যে কোনো রেঞ্জে পড়লে কোন কোন সূত্র ইউজ করব, দুইটা সূত্র দেওয়া আছে। একটা হচ্ছে কম হইলে, আর একটা হচ্ছে কি বেশি হইলে, ঠিক আছে। হুম ক্রিটিক্যাল হুম ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও থেকে বেশি হইলে। ওকে, হুম এখন আমরা একটু ম্যাথের দিকে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা গ্রাফ দেখাইছে যে এখানে একটা সূত্র দেখো, সূত্রগুলাতে ফ্যাক্টর অফ দেখো এই যে অ্যালাউয়েবল। আচ্ছা, একটু যদি বলি, আচ্ছা অ্যালাউয়েবল স্ট্রেসটা কি? এতক্ষণ তো ক্রিটিক্যাল স্ট্রেসের কথা বলতেছিলাম, অ্যালাউয়েবল স্ট্রেসটা কি? অ্যালাউয়েবল স্ট্রেসটা হচ্ছে আমি দুই ধরনের স্ট্রেস পাবো। মানে আমি একটা স্ট্রেস দেওয়া থাকবে যে অ্যালাউয়েবল, এতটুকু পর্যন্ত আমার অ্যালাউ করা যাবে, ঠিক আছে, ফিল্ডে। হুম আমি একটা অ্যাকচুয়াল স্ট্রেস পাবো। একটা কি পাবো? হুম অ্যাকচুয়াল স্ট্রেস। অ্যাকচুয়াল স্ট্রেসটা কি? অ্যাকচুয়াল স্ট্রেসটা হচ্ছে আমি ফিল্ডে কি পরিমাণ স্ট্রেসটা পাচ্ছি, মানে হচ্ছে আমি ফিল্ডে ম্যাটেরিয়াল যা যা ইউজ করছি, মানে আমি ফিল্ডে যা যা ক্রস সেকশন ইউজ করছি, যা যা ম্যাটেরিয়াল ইউজ করছি, তা থেকে একটা স্ট্রেস পাবো না? হ্যাঁ,
হুম হুম সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেস, মানে আমি অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি। আর অ্যালাউয়েবল স্ট্রেস মানে হচ্ছে যে আমি এতটুকু পরিমাণ অ্যালাউ করতে পারবো, ঠিক আছে। হুম তো অবশ্যই আমি অ্যালাউয়েবল স্ট্রেস থেকে কম রাখার চেষ্টা করব না হুম অ্যাকচুয়াল স্ট্রেসটা। অ্যাকচুয়াল হুম স্ট্রেসটা হুম থেকে অ্যালাউয়েবল স্ট্রেস যদি বেশি হয়ে যায় তাহলে তো সেটা কি হয়ে যাবে, বাকল হয়ে যাবে। বাকেল হয়ে যাবে বা ডিজাইন হবে না। সব সময় আমি কি হুম করব, অ্যাকচুয়াল স্ট্রেসটা অ্যালাউয়েবল স্ট্রেস থেকে কম রাখার চেষ্টা করব, মানে অ্যাকচুয়ালটা কি রাখার চেষ্টা করব, কম রাখার চেষ্টা করব আমার আমার অ্যালাউবেল নিজের। থেকে কম হ্যাঁ, রাখার চেষ্টা করবো। হ্যাঁ, মানে হুম এটাই হচ্ছে যে আমার সর্বোচ্চ সীমা অ্যালাউয়েবলটা, ঠিক আছে। হুম ওকে। হুম আচ্ছা, এখানে আবার একটু কাহিনী করছে, এখানে আবার ফ্যাক্টর অফ সেফটি জিনিসটা আনছে। ফ্যাক্টর অফ সেফটি কি জিনিসটাতে কি করছে, ফ্যাক্টর অফ সেফটি কি করছে, এই অ্যালাউয়েবল স্ট্রেসটাকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। এই অ্যালাউয়েবল স্ট্রেসটাকে কি করতেছি আমি, ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে দিচ্ছি। আচ্ছা। আরো আরো কনজারভেটিভ ডিজাইন হয়ে যাচ্ছে, কেন জানো, আগে বলতেছি, ধরো কথার কথা, আগে বলতেছিল যে 40 KSI থেকে কম হইতে হবে অ্যাকচুয়াল স্ট্রেসটা, হুম হ্যাঁ। হুম হুম আর এখন ফ্যাক্টর অফ সেফটি ধরো এখানে 1.92 বা 2 দ্বারা ভাগ করে দিলে তাহলে কত হয়ে যায়, 20 KSI হয়ে যায় না। ধরো দুই হুম যদি ধরি, তাহলে দুই, কথার কথা দুই ধরছি, তাহলে কি হয়ে যাচ্ছে, 20 KSI হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালটা 20 KSI থেকে কম রাখতে হবে না। হুম তাহলে কি বোঝা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে আমি এই যে আমার ডিজাইনটাকে আরো বেশি মজবুত করার চেষ্টা করতেছি, হুম সেজন্য ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করা হচ্ছে, বুঝছো। সাধারণত ওকে। অ্যালাউবেল থেকে অ্যাকচুয়ালটা কম হইলেই হয়, কিন্তু হচ্ছে যে আচ্ছা, ওই গ্রাফটাই এখানে আছে যে এখানে একটা ইকুয়েশন ছিল, এই যে অ্যালাউবেল এর সাথে ইটা বাই ইটা সি এর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দিয়ে একটা গ্রাফ আছে, আর কিছু না। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে ম্যাথ দিচ্ছে, ম্যাথগুলা একদম সহজ। ম্যাথগুলা কি আমি একটু সংক্ষেপে বলে যাই। কি বের করতে বলছে, ক্যালকুলেট পি অ্যালাউবেল স্ট্রেস, অ্যালাউবেল স্ট্রেস, অ্যালাউবেল ফোর্স বের করতে বলছে, সরি পি ফোর্স আচ্ছা। বের করতে হুম বলছে ফর দ্য কলাম ইউজিং এআইসি ইজ ডি মেথড। ইফ লেন্থ যদি একবার কি হয় 5 ফিটের হয়, আর একবার লেন্থ যদি কি হয় 10 ফিটের হয়। আচ্ছা, একবার 5 ফিট আচ্ছা। দিয়ে করবো আর একবার 10 ফিট দিয়ে করবো। তো তোমার দশ এখানে মিনিট দিয়ে দিবো। 40 KSI এর রড ইউজ করছে, মানে 40 গ্রেডের রড ইউজ করছে, ঠিক আছে, 40 হুম গ্রেডের হুম হুম রড ইউজ করছে। হুম আচ্ছা, তো 40 গ্রেডের রড আর এর মান যেহেতু জানি, আমি ক্রিটিক্যাল স্ট্রেস তো জানি, ক্রিটিক্যাল স্ট্রেস মানে হুম ক্রিটিক্যাল সেন্টারনেস রেশিও জানি না, ওখান থেকে আমি ক্রিটিক্যাল হুম সেন্টারনেস রেশিওটা বের করে ফেলবো। আর যেহেতু চিত্র থেকে দেখতে পারতেছি যে একদিকে ফিক্সড আর একদিকে কি পিনড, তাহলে কে এর মান হুম। কত হবে বলো তো, 0.7, গতকাল ও পড়ছিলাম। 7। হ্যাঁ, ফিক্সড হিঞ্জের ক্ষেত্রে কি হয়, 0.7। 7। আচ্ছা, ওকে। এখন দেখো আমার আর মিনিমামটা কিভাবে বের করতেছে, আর মিনিমামটা কিভাবে বের করব, আই মিনিমাম ডিভাইডেড বাই রুট ওভার আই মিনিমাম ডিভাইডেড হ্যাঁ বাই হ্যাঁ। এ না। হ্যাঁ। আই মিনিমাম কত হবে বলতো, একদিকে 1.5 আর একদিকে 2 ইঞ্চি, VH³ বাই 12, কিন্তু কোন এক্সিসের টাই মিনিমাম হবে, ইয়া, ধরো এটা যেটা হচ্ছে, এক্সিস, এটা ওয়াই এক্সিস। আচ্ছা, সেটা হচ্ছে ইয়ারটা, ওয়াই এক্সিস এরটা। ওয়াই এক্সিসেরটা বের করে বসাবো। আর এরিয়া কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওয়ান প্রস্থ। পয়েন্ট ফাইভ ইন্টু হুম টু এটা বসাইয়ে রুট ওভার করলে যেটা আসবে সেটা হচ্ছে যে আর মিনিমাম, যেটা আসবে 0.433 ইঞ্চ, ঠিক আছে। আর মিনিমাম হুম পেয়ে গেছি, এটা এই যে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও পেয়ে গেছি। এবার হচ্ছে যে আমি দেখবো যে আমি আমার একটা স্লেন্ডারনেস রেশিও বের করব, আমার একটা হুম স্লেন্ডারনেস রেশিও বের করব, আর ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিওর সাথে কম্পেয়ার করব। ওই দুইটা ইকুয়েশনের কথা বলছিলাম না, যদি হুম বেশি হুম হয় অথবা কম হয়। এখানে দেখতেছে যে হুম আমার যে স্লেন্ডারনেস রেশিওটা বের করছি সেটা হচ্ছে কত,
96.99। 96.99। আর যেটা ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও সেটা কত? 119.63। তাহলে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও থেকে কম, তাহলে যেটা কম সেই ইকুয়েশনটা ইউজ করব, ঠিক আছে? সেই ইকুয়েশনটা ইউজ করে ক্রিটিক্যাল স্ট্রেস পেয়ে গেছি। এখন ক্রিটিক্যাল স্ট্রেসটাকে আমি বলছিলাম যে যদি ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করি, ফ্যাক্টর অফ সেফটিরও ইকুয়েশন আছে, ফ্যাক্টর অফ সেফটিরও দুইটা ইকুয়েশন আছে ওই ক্রিটিক্যাল স্ট্রেসের পাশে। তারপর হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা যদি ভাগ করি তাহলে কি পেয়ে যাব? অ্যালাউয়েবল স্ট্রেস পেয়ে যাব। অ্যালাউয়েবল স্ট্রেসকে এবার যদি এরিয়া দ্বারা গুণ করে দিই তাহলে কি যাব? অ্যালাউয়েবল ফোর্স পেয়ে যাব। তাহলে ম্যাথটাতে কি করছি? ম্যাথটাতে করছি যে আমার 40 গ্রেডের রড যেহেতু ইউজ করতেছি, সেই 40 গ্রেডের রডের জন্য একটা ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও পেয়ে গেছি। আবার ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে আমি আমার একটা স্লেন্ডারনেস রেশিও পেয়ে গেছি। এবার আমি তুলনা করতেছি বেশি না কম। বেশি কমের উপর ডিপেন্ড করে আমি ইকুয়েশনটা বসাবো। ওই ইকুয়েশনটাতে বসাই আমি স্ট্রেস পেয়ে গেছি। ওই স্ট্রেসকে যদি আমি ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করি তাহলে অ্যালাউয়েবল স্ট্রেস পেয়ে যাব। অ্যালাউয়েবল স্ট্রেসকে যদি এরিয়া দ্বারা গুণ করি তাহলে আমি কি যাব? অ্যালাউয়েবল ফোর্স পেয়ে যাব। এই হ্যাঁ, এই ম্যাথটাও একই কথা, হচ্ছে যে এখানে 10 ফিট করে দিছে, ল্যান্ডটাকে কত করে দিছে? 10 ফিট করে। 10 ফিট করে দেওয়ার কারণে কি হয়ে গেছে দেখো তো। আগে ছিল যে ইটা সিটা বেশি ছিল, ইটাটা কম ছিল। এখন 10 ফিট করে দেওয়ার কারণে ইকুয়েশন আরেকটা ইউজ করতে হচ্ছে, মানে হচ্ছে যে ইটাটা কি হয়ে যাচ্ছে? ইটা সি থেকে বেশি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলো তো? একটা কমন সেন্স। ধরো এখানে ছিল যে 10 ফিট আর এখানে ছিল কি লেন্থ হচ্ছে 5 ফিট, দ্বিগুণ লেন্থ করে দিচ্ছে। দ্বিগুণ লেন্থ করে দেওয়ার কারণে লেন্থ অনুযায়ী স্লেন্ডারনেস রেশিওটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। লেন্থ বড় নাকি ছোট, আর একটা কিসের উপর নির্ভর করে? তুমি সূত্রটা দেখো, স্লেন্ডারনেস রেশিওটা কিসের উপর ডিপেন্ড করে? n সমান সমান কি? l e ডিভাইডেড বাই কি? r না? r মিনিমাম। তাহলে দেখো স্লেন্ডারনেস রেশিওটা ডিপেন্ড করে l এর উপরে আর কিসের উপরে? r এর উপরে। হয় তোমাকে ক্রস সেকশন চেঞ্জ করে দিলে স্লেন্ডারনেস রেশিওটা চেঞ্জ হবে, অথবা তোমার লেন্থ চেঞ্জ করে দিলে স্লেন্ডারনেস রেশিওটা চেঞ্জ হবে। এখন যেহেতু লেন্থটা কি করে দিছে? দ্বিগুণ করে দিছে, সেহেতু স্লেন্ডারনেস রেশিওটাও কি হয়ে যাচ্ছে? প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগে কত ছিল? 96.99, এখন কত হয়ে যাচ্ছে? 193.98। তখন সূত্র আরেকটা ইউজ করব, তখন ফ্যাক্টর অফ সেফটি ওই যে মুখস্থ বসাই দিতে পারবো। কত? 1.92 ওরকম। ওকে, ঠিক আছে, এই অঙ্ক সহজ আছে। আচ্ছা, তোমাদের এখানে যে যে ম্যাথ দেয় আমি আর দেখিও না এরকম ম্যাথ দিতে। এবার দেখো এখানে চেক এডুকেসি অফ দ্য ট্রাস, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। against buckling using AICSD if P is equal to 10 কিপ। এখানে কি করছে? একটা ট্রাস দেওয়া আছে, এই ট্রাসে একটা ফোর্স দেওয়া আছে, ফোর্সটা হচ্ছে 10 কিপ, ঠিক আছে? আচ্ছা, তোমাকে বলছে যে এডুকেসি মানে এডুকেসি বের করতে, ঠিক আছে? মানে হচ্ছে যে কিসের এডুকেসি বের করতে বলছে? বাকলিং এর, এগেইনস্ট বাকলিং, মানে বাকলিং এ এটা এডুকেট কিনা, মানে আমি যে 10 কিপের যে ফোর্সটা দিচ্ছি সেই 10 কিপের ফোর্স অনুযায়ী আমার এই যে ক্রস সেকশনের এরিয়া দেওয়া আছে, মানে হচ্ছে এই ট্রাসটা বাকলিং এ সহ্য করে দাঁড়াতে পারবে কিনা, বুঝে গেছে? আচ্ছা, সেটা তোমাকে বের করতে বলছে। এখন হচ্ছে তাহলে আমি কি কি বের করব? আমি তো সূত্র জানি যে ইটা গ্রেটার দেন ইটা সি হইলে একটা সূত্র, ইটা লেস দেন ইটা সি হইলে আরেকটা সূত্র, তাই না? ওইটাই তো বের করতে হবে আমার, ঠিক আছে? তো ওইটা বের করার জন্য আমাকে এখন কি করতে হবে? দেখো এখানে বলছে যে ট্রাস্ট মেম্বার কোনটার ক্ষেত্রে বের করতে বলছে বলে নাই, সবগুলা ট্রাস্ট মেম্বারের জন্যই কি করতে বলছে? বের করতে বলছে না? হ্যালো, তো তোমাকে এখানে 1-1 এর মেকানিক্সে চলে যেতে হবে। 1-1 এর মেকানিক্স মানে হচ্ছে ট্রাস্ট সলভ করছো,
করছিলাম ভাই, তো ভুলে গেছি, অনেক আগের কথা। এখন তোমাকে এই 10 কি ফোর্সের জন্য তোমাকে এখানে রিঅ্যাকশন বের করে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে। মেম্বার ফোর্স বের করছিল না 1-1 থাকতে? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স বের করার পরে তুমি প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স জেনে গেছো, ঠিক আছে? আচ্ছা। এই হুম 10 কিপের জন্য এটার মেম্বার ফোর্স জেনে গেছো, এটার মেম্বার ফোর্স জেনে গেছো। ধরো এটার মেম্বার ফোর্স, কথার কথা আমি আন্তাজি বলতেছি, এই যে এটার মেম্বার ফোর্স কত পাইছো? 10 কিপ পাইছো, কথার কথা, হ্যাঁ? হুম 10 কিপ পাইছো। আচ্ছা, এবার দেখো আমি এখান থেকে ইটা গ্রেটার দেন ইটা সি করে হ্যান ত্যান করে লাস্টে কি পাবো? একটা স্ট্রেস পাবো, অ্যালাউয়েবল স্ট্রেস পাবো, তাই না? হুম হুম। অ্যালাউয়েবল স্ট্রেসকে এরিয়া দ্বারা গুণ করে আমি কি পাবো? অ্যালাউয়েবল ফোর্স পাবো না? বুঝতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এবার অ্যালাউয়েবল ফোর্স পেয়ে গেছি আমি। এই অ্যালাউয়েবল ফোর্সের সাথে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্সের সাথে তুলনা করব। আচ্ছা। যেগুলা অ্যালাউয়েবল ফোর্স থেকে বেশি ফোর্সে আছে সেগুলা কি হবে বলতো? সেগুলা বাকেল করে যাবে। আর যেই হুম মেম্বার গুলা অ্যালাউয়েবল ফোর্স থেকে কমে আছে সেগুলা কি বাকেল করবে? না। বুঝে গেছে কনসেপ্টটা? বুঝছো? হুম আগের ম্যাথের মতো কি করব, অ্যালাউয়েবল ফোর্সটা বের করব। আগে যেরকম ইটা গ্রেটার দেন ইটা সি হয়ে বা ইটা লেস দেন ইটা সি হয়ে আমি ক্রিটিক্যাল স্ট্রেস বের করছি, ক্রিটিক্যাল স্ট্রেসকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে ক্রিটিক্যাল, এই যে অ্যালাউয়েবল স্ট্রেস বের করছি, অ্যালাউয়েবল স্ট্রেসকে এরিয়া দ্বারা গুণ করে আমি কি বের করছি? অ্যালাউয়েবল ফোর্স বের করছি। ওই অ্যালাউয়েবল ফোর্সের সাথে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্সের তুলনা করব। যেগুলা কম হবে সেগুলো হচ্ছে বাকেল করবে না, আর যেগুলো বেশি হবে সেগুলো কি করে যাবে? বাকেল করবে। বাতিল করবে। এটাই ম্যাথ, আর কিছু না। এখানেও দেখো একই জিনিস, যে একটা মস্কিটো মানে মশারি আছে, মশারির একদিকের পোর্শনটা দেখানো হচ্ছে একটা ট্রাস হিসেবে, ঠিক আছে? হুম তো তোমাকে এখানে বলছে যে অ্যালাউয়েবল কম্প্রেসিভ ফোর্স অফ বিজি, বিজি এর জন্য অ্যালাউয়েবল কম্প্রেসিভ ফোর্সটা বের করতে, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো তোমাকে এখানে কি করতে হবে? আও, একটু দাঁড়াও, আমি একটু আগের স্লাইডে যাই। অলরেডি ভাই মাথা ঘুরতেছে, সারাদিন অঙ্ক করে এখন আবার এসএম2 এর মশারির ম্যাথ করতে ভালো লাগতেছে না। আচ্ছা, এটা শেষ করে দিই তাহলে, আজকে শেষ হয়ে যাচ্ছে, আরেকটা লেকচার শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যালো, কি বলো হ্যাঁ ভাই নাকি? শুনতেছি, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, সমস্যা নেই। আহ, আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা কিভাবে বের করব? আগের মতো দেখো, এখানে হচ্ছে যে কি থাকবে? হ্যালো, হ্যাঁ ভাই। বিজি, বিজি কোনটা বলো তো? এই লেন্থটার জন্য হুম বিজি, হুম বুঝছো? হুম এটা, হুম তো হুম এটার হুম। লেন্থটা বের করতে পারবে না? এটার লেন্থটা কিভাবে বের করবা? দেখো এটা, এটার লেন্থটা দেওয়া আছে 0.62 মিটার, আর এটা আচ্ছা। দুইটা কি আছে, আম, এটা 36 ডিগ্রি করে আছে, আর এটা 1 মিটার 1 মিটার করে আছে। তাহলে দেখো এটাও মেবি 1 মিটার আছে। তবুও তুমি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ধরে হচ্ছে যে এটাকে এক্স আর এটাকে এক্স ধরে 36 দিয়ে তারপরে হচ্ছে যে বের করতে পারো যে এটাও এক আসবে নিশ্চিত। আচ্ছা, তো ওখান থেকে তুমি যদি এই যে বিজি লেন্থটা যদি এক আসে, ওখান থেকে আমি অ্যালাউবেল কম্প্রেসিভ ফোর্সটা বের করে ফেলতে পারবো না? হুম হুম ক্রিটিক্যাল স্ট্রেস বের করবো, হ্যান ত্যান বের করবো, এসব বের করবো। দেখো এই যে এফআই দিয়ে আছে 300 এমপিএ, হুম। এমপিএ কে কিসে কনভার্ট করে নিয়ে যাবো বলো তো? ঠিক আছে। হুম, ওখান থেকে কনভার্ট করে তারপরে ম্যাথ করা শুরু করব। অথবা তুমি হুম এখানে সবকিছু এই যে এসআই এককে করা যায়, কেন এখানে মিলিমিটারে দেওয়া আছে, ইঞ্চিতে তো কিছুই দেওয়া নাই। তো তুমি এখানে এসআই এককেও করতে পারো, সমস্যা নাই, ওকে। চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, হচ্ছে সেটাই সেটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে যে যেহেতু ইঞ্চিতে দেওয়া নাই, এখানে দেখো 5 মিলিমিটার দেওয়া হুম আছে। হুম তারপর হুম হচ্ছে যে হুম হুম এখানে দেখো এই যে
চেঞ্জ করতে গেলে আরো কঠিন হবে, তোমাকে ভালো ডাব্লিউ, হবে, হ্যাঁ। হ্যাঁ অনেক কিছু চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ বের করতে বলছে। ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ অ্যালাউ টু কিপ ফোর্স অন মেম্বার পিজি উইদিন দ্য ফোর্স ক্যালকুলেটেড। এটা কি করা আছে না করা নাই? আচ্ছা, calculate distributed load W allowed to keep force on member BG within the force calculated in 1. Allowed to keep force on member, মানে বিজি থেকে না 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 ডিস্ট্রিবিউটেড লোডটা বের করতে বলছে। হ্যাঁ, আমি বলি এখানে কি বলছে, এখানে বলছে যে ধরো এখানে যে ডিস্ট্রিবিউটেড লোডটা এফজি তে দেওয়া আছে, সেই এফজিটাকে ধরো তুমি এখানে 0.62 আছে না, তাহলে টোটাল লোডটা কত হবে? ডাব্লিউ ইন্টু 0.62। এটাকে যদি আমি পয়েন্ট লোডে হিসেবে দেখাইতে চাই, পয়েন্ট লোডে এই ধরো চেঞ্জ হয়ে গেল, এটাকে আমি একটু ইয়া করে দেখাই যে টোটাল লোডটা কত হবে? 0.62 ডাব্লিউ। হ্যাঁ 60W, হ্যাঁ। মানে হচ্ছে যে যদি পয়েন্ট লোডে দেখাইতে যাই, পয়েন্ট লোডটা কোথায় পড়বে? মাঝখানে পড়বে, কেন হচ্ছে যে পুরোটার সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে। আচ্ছা, এই লোডটাকে আবার দুই ভাগে ভাগ করে দিব, কেন হচ্ছে ট্রাস হচ্ছে যে টু ফোর্স মেম্বার, আর টু ফোর্স মেম্বার আর পিন পিন কানেক্টেড ট্রাস সব সময়, মানে হচ্ছে যে সব সময় জয়েন্টে কানেক্টেড থাকে ট্রাস, ঠিক আছে? তাহলে এফ এ একটা ফোর্স দেখাবো, জি তে আরেকটা ফোর্স দেখাবো, ঠিক আছে? কিভাবে দেখাবো? উল্টা দেখাবো। মানে হচ্ছে যে ফোর্সটা তো ডাউনওয়ার্ড, তাহলে জয়েন্টে সবসময় কি আসবে? আপওয়ার্ড ফোর্স রেজিস্ট করার জন্য, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 0.31 ডাব্লিউ। ওই জিতে কত হবে? 0.31 ডাব্লিউ হবে না? দুই ভাগে ভাগ করে দিছি, মানে দুইটা জয়েন্ট না, দুই ভাগে ভাগ করে দিছি। তাহলে এফ এ 0.31 ডাব্লিউ, জিতে 0.31 ডাব্লিউ। এখন দেখো এফ আর জিতে দুইটা ফোর্স পেয়ে গেছি, ওই দুইটা ফোর্সের জন্য পুরো ট্রাসটা সলভ করব। ওই পুরো ট্রাসটা সলভ করে, পুরো ট্রাসটা সলভ করার দরকার নাই, শুধু বিজি মেম্বারে, এই যে বিজি মেম্বারে কত ফোর্স আসতেছে সেটা বের করব। কি বলছি বুঝছো? মানে হচ্ছে যে পুরা যে ডিস্ট্রিবিউটেড লোডটা ছিল, সেই ডিস্ট্রিবিউটেড লোডটাকে ফার্স্টে পয়েন্ট লোডে নিয়ে গেছি, পয়েন্ট লোডে নিয়ে যাওয়ার পরে তার সাপোর্টে এফ আর জি তে কত লোড কাজ করতেছে সেটা বের করছি, দুই ভাগে ভাগ করছি। সেই দুইটা লোডের জন্য আমার বিজিতে কত মেম্বার ফোর্স আসতেছে সেটা আমি বের করছি ট্রাসের মতো সলভ করে। সলভ করার পরে, বের করার পরে এবার হচ্ছে আমি একটা অ্যালাউবেল কম্প্রেসিভ ফোর্স পেয়েছি না বিজিতে, সেটার সাথে কম্পেয়ার করে দেখব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ অ্যালাউড টু কিপ ফোর্স অন মেম্বার বিজি উইদিন দ্য ফোর্স ক্যালকুলেটেড ইন আই। মানে এক নম্বরে, মানে হচ্ছে যে আমি এখান থেকে একটা ফোর্স পাবো না, মানে ট্রাস সলভ করার পরে যেই ফোর্সটা পাবো সেটার সাথে কি ডাব্লিউ সংযুক্ত থাকবে। কেন জানো? আমি এখানে তো ডাব্লিউ সম্বলিত ফোর্স গুলা পাইছিলাম, ঠিক না? আচ্ছা, মানে ওখানে ক্যালকুলেশন করার পরেও ধরো 0.12 ডাব্লিউ সামথিং কিছু একটা থাকবে, বুঝে গেছে? ডাব্লিউটা থেকে যাবে। তো আমি এক নাম্বারে একটা অ্যালাউবেল ফোর্স পাইছি, ধরো সেটা হচ্ছে যে 12 কিপ, ঠিক আছে? ওই 12 কিপ সমান সমান 0.12 ডাব্লিউ ধরে ফেলবো, ওখান থেকে ডাব্লিউটা বের করে ফেলবো, ঠিক আছে? কি করছি বলতো? এক নাম্বারে তো একটা মান পাইছি, ধরো 12 কিপ পাইছি। 12 কিপ পাইছেন, হ্যাঁ। দুই নাম্বারে কিন্তু মান পাই নাই, দুই নাম্বারে ডাব্লিউ সম্বলিত একটা কি পাইছি, রেজাল্ট পাইছি। তো 12 কিপ সমান সমান এত, ডাব্লিউ সমান সমান ধরে ওখান থেকে ডাব্লিউটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকে। আরেকটা কথা, ধরো একটু স্টপ শেয়ার দিই।